প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে পল কাপুরের সঙ্গে দেখা করেছেন। তো এই যে উনারা ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন, কেন যাচ্ছেন? এই আমেরিকান নাগরিক তারা, ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি আমেরিকার সঙ্গে, ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মুনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন। পাকিস্তানের হাতে সবাই তুলে দেন, তারেক রহমান সাহেবকে কে বাঁচাবে? তারেক রহমান সাহেবকে আমেরিকা বাঁচাবে? আমি ইরানের রেজা শাহ পাহলভির এই কথাটা আবার মনে করাই তারেক রহমান সাহেবকে, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন নাই। তো ওনাকেও এটাই মনে রাখতে হবে যে আমেরিকা ওদের ব্যবহার করা, ওনাকে ব্যবহার করছে, ব্যবহারের শেষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, খাজা ওয়াসিফের ভাষায়, ওনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। দেখুন, আজকের বাংলাদেশে যারা সরকারি দল যে ক্ষমতায়, সেই সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। এবং আপনি দেখেন যে এরা, আমরা যদি গ্রামের বাড়িতেও যাই, মানুষ 4 জনকে বলি যে যাব, কিন্তু কখন যে কে আমেরিকাতে ছুটে যাচ্ছে। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে পল কাপুরের সঙ্গে দেখা করেছেন। তো এই যে উনারা ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, ফ্রুত করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন, কেন যাচ্ছেন? ওনারা সম্মিলিত ভাবে, ওনারা তো বাংলাদেশের নাগরিক না। যে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সে যদি বলে যে আমি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়েছি, আমি জানতে চাইবো শামা ওবায়দের আমেরিকাতে সম্পত্তি আছে, সেগুলো কি ছেড়ে দিয়েছেন? সেগুলো কি নাই আপনার? অবশ্যই আছে। আপনার সন্তানরা কি আমেরিকান পাসপোর্টধারী না? অবশ্যই আমেরিকান পাসপোর্টধারী। এই আমেরিকান নাগরিক তারা, ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি আমেরিকার সঙ্গে, ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মুনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে এই সামরিক সমরাস্ত্র দুর্দান্ত কারখানা। সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন, পাকিস্তানের হাতে সবাই তুলে দেন। তো আপনারা তাকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করছেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং পাকিস্তান, যারা দুজনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের হাতে তুলে দিতে। আর দুর্বৃত্ত ইউনুসের কিছু লোক একদম প্রকাশ্যে ওকালতি করছে মিডিয়ায় গিয়ে, আমি তাদের নাম বলতে আমার ঘৃণা লাগে, বলছে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি, এটা তো খুব ভালো। 2 দিন পরে বলবে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি অনেক ভালো। আমরা আসলে গোলাম হয়ে গেছি। আমরা পুরা জাতি, 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেছি। এই 18 কোটি মানুষ, সেখানে আওয়ামী লীগ বিএনপি নাই। এখন আর কোনো আওয়ামী লীগ বিএনপি না, বাংলাদেশি। আপনার যদি দেশের প্রতি মিনিমাম দেশপ্রেম থাকে, মমতা থাকে, তাহলে 18 কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসতে হবে, পিটাতে হবে, এদেরকে পিটানো শুরু করতে হবে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে
বাংলাদেশের সামনে বহুত খারাপই আছে, কপালে অনেক দুর্ভোগ আছে। আপনি বলছেন যে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাষ্ট্র, বা আরো অন্যান্য ধরনের চুক্তি হতে পারে, আমাদের সামরিক সমরাস্ত্র কারখানাও উন্নত করবে প্রযুক্তিগত ভাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটি পাকিস্তান অবজারভারে এসেছে। কোনোটাই আমরা নিশ্চিত নয়, তবে এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরে শোনা যাচ্ছে, সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র চায়, যুক্তরাষ্ট্র দিয়ে দেওয়া হবে। আসলে কি এখন সেই মুহূর্তটি এসেছে, নাকি এখনো সেইগুলো গুঞ্জন আকারেই থাকবে সামরিক ঘাঁটি করতে দেওয়া না দেওয়ার বিষয়ে? দেখুন, এই যে গণমাধ্যমগুলো আমেরিকার সঙ্গে যে জিএসও, এমআইএ বা আকসা চুক্তির নিউজটা আসছে,